আজকে না আমাদের এখানের ওয়েদারটা খানিকটা এইরকম। তারপরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাবু গেছিল হালখাতা করতে, প্যাকেটটা না আমাকে দিল। আমার ছেলেকে বলেছি এর মধ্যে রয়েছে বিরিয়ানি, তাই জন্যই কিন্তু ওর মুখে ঠিক এমন একটা হাসি। দাদু করতো হালখাতা আর আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি এসে মিষ্টির প্যাকেটটা দিত। তখন প্যাকেটে মিষ্টির সংখ্যা কম আর পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকতো। এখনকার বাচ্চাদের না এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওরা তো মিষ্টি খাবেই না, ওদের লাগবে কেক, পেস্ট্রি, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব। একটা খুব উৎসাহের সঙ্গে ওপেন করেছিলাম, ভেবেছিলাম হয়তো কোনো ঠাকুরের ছবি থাকবে, কিন্তু দেখলাম না। দেখো বেশ অনেকগুলো মিষ্টি ছিল। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আমি একটা নিমকি খেয়েছিলাম। বাদ বাকি মিষ্টি খেয়েছে আমার মা আর বাবা। আমাদের বাড়িতে আমার মা আর বর এই দুজনই হচ্ছে মিষ্টি প্রেমী। তাছাড়া আমি আর আমার বাবা খুব একটা পছন্দ করি না। তারপর মা বলল আমাকে রান্না করতে, আমি সয়াবিন রান্না করতে চলে এসেছি। আচ্ছা বলো তো, রান্নায় কি কোনো বিশেষ মশলা দিলেই রান্নাটা টেস্ট হয়? আমার কিন্তু তেমন মনে হয় না। যাদের বাড়ি দাদু ঠাম্মা বেঁচে আছে তারা যদি রান্না করে, তাদের হাতের রান্না একবার খেয়ে দেখবে। তারা কিন্তু কোনো স্পেশাল কিছু দিত না, তবুও তাদের হাতের রান্না যেন অমৃত সম। আমি সয়াবিন রান্না করেছি 4টে মতন কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা আর একটা টমেটো দিয়ে, ব্যাস এইটুকুই। আর দিয়েছিলাম একটু গরম মশলা। একটা সময় প্রচুর তেল মশলা ঝাল খেয়েছি, এখন একটু নর্মাল রান্না করার চেষ্টা করি। এই নর্মাল তরকারি খেয়ে না এখন শরীরটা ভালো আছে। যেহেতু রাতের রান্না একবারই খাবো, তাই একটু শুকনো শুকনো করে রান্না করলাম। অবশ্য খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো। ঝোল কম দিয়ে রান্না করলে না আমার সব তরকারি যেন একটু বেশিই ভালো লাগে খেতে।